এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। অর্ণবকে আমি যথেষ্ট ভালোবাসতাম, নিজের ভাইয়ের মতো ভালোবাসতাম। সেই ভালোবাসাকে উপেক্ষা করে সে আমার পুত্রবধূকে খুন করেছে। আমার একমাত্র নাতিকে মেরে ফেলার চেষ্টা করেছে। তাই অর্ণবের জন্য কোনো সিম্প্যাথি আমার মনে নেই। ওদের কারো মনে যদি সেটা থাকে তাহলে বলতে পারো। আমি নিজে একজন ল স্টুডেন্ট। আমি কোনোদিনই চাইবো না যে একজন অপরাধী তার অপরাধের জন্য শাস্তি না পাক, আর এটাও চাইবো না যে কোনো নিরপরাধ মানুষ আইনের প্যাচে পড়ে সাজা ভোগ করুক। দেখো মেঘলা, আইনের মারপ্যাচ আমি বুঝি না, সেটা কোর্ট বলছি, কিন্তু আমি একটা জিনিস বুঝি, যে মানুষ নিজের মুখে তার অপরাধ স্বীকার করেছে, কোন আদালত কোন কোর্ট তাকে নিরপরাধ বলবে? অর্ণব যে অপরাধ করেছে তার জন্য কোনো মতেই আমি ওকে ক্ষমা করতে পারবো না। দাদু ভাই, তুমি বলো তো, তোমার বউ যে বলছে তোমার মায়ের খুনির পাশে একজন উকিলকে দাঁড় করাতে, এই ব্যাপারে তোমার কি মতামত? আমি আমার মতামত তো আগেই জানিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি বাকিদের জিজ্ঞেস করছি। মা, তুমি কি চাও? যার জন্য আমাদের পরিবার ছাড়খাড় হয়ে গেছে তার জন্য আমি উকিল খুঁজে বেড়াই? মধুশ্রী, তুমি কি চাও যে মেঘলার কথা মতো আমি অর্ণবের জন্য উকিল ঠিক করে? এই তো এসা, তুই তো তোর বৌদির এত ঘনিষ্ঠ ছিলি, ক্লোজ ছিলি, তুই বলতো যার জন্য তুই তোর বৌদিকে হারিয়েছিস, তুই কি চাস যে আমাদের পরিবারের কেউ তার পাশে দাঁড়াক? বাবা, কথাটা তোকে আমার বলতে খারাপ লাগছে, কিন্তু মানুষকে তার কৃতকর্মের ফল নিজেকেই ভোগ করতে হয়। কোনো উকিল, কোনো আইন, কোনো আদালত সেটা আটকাতে পারে না। দেখ, আমার কথা শুনে হয়তো তুই মনে কষ্ট পাবি, তাও আমি বলছি, তোর তিতলির কিংসুকের প্রতি আমার যে কর্তব্য সব আমি পালন করবো, তাতে কোনো গাফিলতি থাকবে না। কিন্তু অর্ণবের জন্য কোনো উকিলের ব্যবস্থা করে দিতে তুই আমাকে বলিস না। আমি একজন জনপ্রতিনিধি, একজন অপরাধীকে আমি আড়াল করতে পারবো না। চুপ করে থাকলে হবে না কাকাই, তোমাকে বলতেই হবে তুমি ঠিক কি প্ল্যান ভেবেছো আমাকে আর ইভানকে নিয়ে। না শোনা অবধি না আমার পেটের ভেতরটা কেমন গুড়গুড় গুড়গুড় করছে। কাকাই প্লিজ বলো কাকাই। আবার কি প্ল্যান ভাববো? আবার কি প্ল্যান ভাববো? প্ল্যান তো ভাবাই আছে। মেঘলা আর ইভানের মধ্যে দূরত্বটা একটু তৈরি হলে তুই তো নিজের জায়গা ইভানের জীবনে পাকা করে নিবি, ব্যাস। ততক্ষণ একটু সবুর কর। আরে কি বলবে বলো তো কিংসু, দেখছো তো এই মেয়েকে, ওর তোর সইছে না। আমাকেও সে কখন থেকে এক কথা বলে বলে কানের মাথা খেয়ে নিল। তাই কিংসু, তুমি ওকে একটু বোঝাও না গো। আমি সত্যি আর পারছি না, আর কতদিন দেখবো বলো তো। এমনিতেই বাবার জন্য চিন্তা করে করে আমার মাথা আর কাজ করছে না। কেন আজকে সারাদিন ঘুরলাম, অনেক জায়গায় গেলাম, কোথাও কোনো উকিলের ব্যবস্থা করতে পারলাম না। এদিকে হাতে সময়ও নেই। সময় মতো যদি উকিল না পাওয়া যায় তাহলে যে কি হবে কে জানে। কাকাই কাকাই শোনো, আমি না দাদুর জন্য যথেষ্ট টেনশনে আছি, কিন্তু তার মানে এটা নয় যে তুমি আমাকে হাফ কথা বলে আমাকে এরকম ঝুলিয়ে রাখবে। প্লিজ কাকাই, তুমি আমাকে ডিটেলসে বলো তুমি ঠিক কি প্ল্যান করেছো আমাকে আর ইভানকে নিয়ে। দেখো কাকাই, ওই গাছে তুলে দিয়ে মই কেড়ে নেওয়ার কিন্তু কোনো মানে হয় না। হ্যাঁ, তুমি যদি আমাকে সব কথা শেয়ার না করো, আমি কিন্তু তাহলে কালকেই বউ বাড়ি চলে যাবো। হ্যাঁ, আর আমি তো আছি এই বাড়িতে শুধুমাত্র ইভানের জন্য, সেটাই যদি না হয়। এই আবার কি কথা রাইকা? হ্যাঁ, বাড়ি চলে যাব, ইভানের সাথে যদি কিছু না হয় মানে? ইভানের সাথে হবেই, আলবাত হবে, 100 বার হবে। হ্যাঁ, ওই যেমন প্ল্যান করেছিলাম সেরকম হয়তো হবে না, এই প্ল্যানটা একটু বদল করতে হবে, এই যা।
প্ল্যান বদল করতে হবে মানে? প্ল্যান আবার কি চেঞ্জটা কি করবে তুমি? দেখো তিতলি, এটা তো আমাদের মানতেই হবে। ইভান আর রাইকার মধ্যে সম্পর্ক হওয়া তখনই সম্ভব যখন মেঘলা আর ইভানের মধ্যে সম্পর্কটা ভেঙে যায়, তখন। আরে কাকাই, এটা আবার নতুন প্ল্যান হলো কোথা থেকে? এটা তো আমি সেই প্রথম থেকেই শুনে আসছি, তোমরা তো সবাই বলছো এটার কথাই। হ্যাঁ, ঠিক 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 ঠিক, এই কথাটাই তোকে প্রথম থেকে বলে আসছি। সেটাই হচ্ছে ব্যাপার, কিন্তু প্ল্যানের মধ্যে কোনো চেঞ্জ নেই। প্ল্যানের যে পদ্ধতিটা একটু বদল করতে হবে, এই যা। কি বলছে পদ্ধতিটা বদল করতে হবে? কি যে দাঁড়াতো, কি বলছো বলো তো তুমি? হ্যাঁ, সব কথাই তো মাথার ওপর দিয়ে যাচ্ছে। আরে যা বলবে সোজাসুজি গুছিয়ে বলো না। উফ, আচ্ছা তিতলি, আমরা প্রথম থেকে কি চেষ্টা করছি? রাদার রাইকা কি চেষ্টা করছে? মেঘলা আর ইভানের মধ্যে দূরত্ব তৈরি করা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি তো এটাই চেষ্টা করছিলাম কাকাই। ওই চেষ্টাটাই একটু পাল্টাতে হবে। মানে ইভান আর মেঘলার মধ্যে দূরত্ব তৈরি করার চেষ্টা না করে আমাদের চেষ্টা করতে হবে কি করে মেঘলাকে পার্মানেন্টলি এই বাড়ি থেকে বাইরে পাঠানো যায়। তাহলেই রাইকার ভিক্টরি কনফার্ম। বাহ, বেশ ভালো ভেবেছো তো। মানে তোমার কথা মতো মেঘলাকে যদি আমরা প্ল্যান করে এই বাড়ি থেকে পার্মানেন্টলি বার করে দিই, তাহলে ইভান সেটা মুখ বুঝে সহ্য করবে, বাধা দেবে না, তাই তো? ইভান বাধা দেবে না, না মানে আমাদের এমন একটা চেষ্টা করতে হবে যাতে ইভান বাধা না দেয়। ইমিডিয়েটলি বাড়ির সকলকে বলে দিতে হবে ইভান আর মেঘলা আসলে স্বামী স্ত্রী না। ব্যাস, তাহলে মেঘলাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে আর ইভানের মুখটাও বন্ধ হয়ে যাবে। এই দেখো তিতলি, এই কথা তো মানতেই হবে, তোমার বাড়ির লোকজন তো খুব কনজারভেটিভ। যখন শুনবে একটা ছেলে আর একটা মেয়ে অবিবাহিত অবস্থায় রাতের পর রাত এক ঘরে কাটিয়েছে, সেই অপরাধী মেঘলাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, তাই না? আমাদের আলাদা করে কিছু চেষ্টা করতে হবে না। কিন্তু এর উল্টোটাও তো হতে পারে তখন। মানে উল্টোটা হবে মানে কি বলতে চাচ্ছ কাম্মা? ইভানকেও এই বাড়ি থেকে বের করে দেবে? হ্যাঁ, আরে না রে বাবা, দেখো তোমার কথা মতো আমার বাড়ি কনজারভেটিভ। এবার যখন সবাই জানতে পারবে যে ইভান আর মেঘলা বিবাহিত নয়, তা সত্ত্বেও ওরা এক ঘরে এক ছাদের তলায় রাত কাটিয়েছে, সে বদনাম ঢাকার জন্য তো ওরা দুম করে দায়িত্ব নিয়ে ওদের বিয়ে দিতে পারে। তখন কি হবে আমি জানি না, কিন্তু আমি নিজের কানে শুনেছি সুজাতা দিকে বলতে যে ইভান আর মেঘলা কেন কোর্ট ম্যারেজটা ছেড়ে নিচ্ছে না। তখন তো সবকিছু হাতের বাইরে চলে যাবে। তখন তুমি কি করবে বলো তো কিংশু? এখানেই তো আমাদের রাইকার কারিশমা। বাড়ির একটা লোক যদি এই সত্যটা জানার পর ইভান আর মেঘলার বিয়ের কথা বলে, তাহলে রাইকাকে তাদের সকলের কানে বিষ ঢালতে হবে। আর সেই বিষ কখন কোন সময় ঢালতে হবে আমি রাইকাকে ঠিক বলে দেব। শুধু এখন একটু অপেক্ষা করতে হবে, একটা সারা দিনের জন্য মেঘলা যদি বাড়ির বাইরে থাকে আর ইভান বাড়িতে থাকে, তাহলে রাইকার হাটে হাড়ি ভাঙাটা অনেক সোজা হবে। কাকাই, ও কাকাই, আমার কাছে না এই পুরো ব্যাপারটা না একদম ক্লিয়ার হচ্ছে না। মানে তুমি বলছো মেঘলা থাকবে না, ইভান থাকবে, মেঘলার অনুপস্থিতিতে আমি বাড়ির সবাইকে আর কি এই ব্যাপারটা বলবো, কিন্তু তারপর আমি আছি। তারপর কখন কি করতে হবে ঠিক তোকে আমি বলে দেব। ততদিন তুই আর তোর কাম্মা চোখ কান খোলা রাখ, কখন তোরা এই সুযোগটা পাস। ব্যাস। এশা, এশা, বলছিলাম তোর সঙ্গে একটু কথা আছে, 2 মিনিট একটু দাঁড়াবি? হ্যাঁ বলো, কি বলতে চাও? দেখ, শত হোক
তুই আমার ভাইজি, ছোটবেলা থেকে কত আবদার করেছিস বলতো। আমি তো সেই আবদারগুলো রাখিনি, রেখেছি তো, বল না। সে ঠিক আছে পিসিমণি, কিন্তু তুমি হঠাৎ করে ছোটবেলার কথা তুলছো কেন বলো তো? আসলে আমি না বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো। এসা দেখ, আমার তো আর বলার কিছু নেই। যার সংসার ভেসে যায় তার কি বলার কিছু থাকতে পারে? নিজের সংসারটাকে ভেসে যেতে দেখে একটা মানুষ সাহায্য চাওয়ার কথা ছাড়া আর কি বলতে পারে? পিসিমণি, আমি তো নিজেই বুঝতে পারছি না আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। আর আমি তোমাকে সাহায্য করব? সাহায্য কিসের জন্য দরকার তোমার? হেসা, তুই তো শুনলি দাদা, তোর বাবা বললো না যে তোর পিজানকে কোনো সাহায্য করবে না, কিন্তু আমি তো তার বউ, আমি তো আর হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। এই বয়সে মানুষটা থানায় রয়েছে, কি খাচ্ছে না খাচ্ছে, কোথায় শুচ্ছে কিচ্ছু জানি না। তার উপর যদি তার শরীর খারাপ হয় কি হবে বুঝতে পারছিস? পিসিমণি, বাবা কি বললো তুমি শুনলে না? যে প্রত্যেকটা মানুষকে তার কৃতকর্মের ফল কিন্তু ভোগ করতেই হবে, আর সেখানে আমি তুমি কিচ্ছু করতে পারবো না। আমার মনে হয় কি পিসিমণি, তুমি ভেবে ভেবে না নিজের শরীরটাকে খারাপ করো। হেসা, তুই তুই এসব কি বলছিস? তুই এতটা নিষ্ঠুর হোস না? তোরা যদি এখন এইসব বলিস তাহলে কি করে হবে বলতো? ও তো তোর পিসা নয়, তুই ছোটবেলা থেকে ওর কোলে পিঠে মানুষ হয়েছিস। তুই যদি মুখ ফিরিয়ে নিস কি করে চলবে বলতো? তুই শুনলি না সবাই কি বলছে? একটা লয়ার ওর কেস দিতে রাজি হচ্ছে না। এসে শোন না, বলছি কি, রবি তো উকিল, রবিকে একটু বল না মা, যদি কোনো সাহায্য করে একটু বল না। শোনো পিসিমণি, প্রথমত রবি কলকাতায় নেই, সে বাইরে গেছে, ফিরতে তার মিনিমাম 2 মাস টাইম লাগবে। দ্বিতীয়ত, রবি যদি এখানেও থাকতো তবুও আমি ওকে কিন্তু বলতে পারতাম না পিসিমণি, কারণ তুমি খুব ভালো করে জানো যে বড় বৌদিকে আমি কতটা ভালোবাসতাম। আজকে তার খুনের দায়ে মাথায় নিয়ে পিসান কিন্তু জেলে পড়ে আছে। হ্যাঁ, আর তুমি আশা করো কি করে পিসিমণি যে রবিকে আমি বলবো পিসানকে হেল্প করার জন্য? না 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 না, তুমি আমাকে বলো না, তুমি যদি আমার জায়গায় থাকতে তুমি কি করতে এক্স্যাক্টলি? এসা শোন, তুই ভুল করছিস। দেখ, তোরা সবাই ওকে ভুল বুঝছিস। আরে ওকে নিজের কথা বলার তো একটা সুযোগ অন্তত। পিসিমণি, আমি সুযোগ দেওয়ার কেউ নই। দেশে আইন আছে, আদালত আছে, তারা ডিসাইড করবে যে পিসানকে সুযোগ দেওয়া উচিত কি উচিত নয়। তুমি প্লিজ আমাকে এসবের মধ্যে জড়িও না তো, প্লিজ। শোন, তুই একটু শান্ত হয়ে আমার কথাগুলো শোন। দেখ, তুই আমার অবস্থা বুঝতে পারছিস না। পিসিমণি, আমি তোমার সাথে পরে কথা বলবো এটা নিয়ে, ওকে? শোন, মেঘলা, তুমি দেখলে তো কেউ আমার কোনো কথা কানে নিচ্ছে না। আচ্ছা তুমি বলো না, আমি কি এই বাড়ির কেউ নই? তোমার পিছু দাদু আদৌ দোষ করেছে কিনা সেটা জানার কারোর ইচ্ছা নেই। আরে সবাই যদি আমার সাথে এরকম ব্যবহার করে, কেউ যদি কোনো সাহায্য না করে, আমার তো বয়স হচ্ছে, আমি আর কত দিক সামলাবো? এর থেকে আমার মনে হচ্ছে আমার গলায় দড়ি দিয়ে মরা উচিত। পিসি ঠাম্মি, এটা আপনি কি বলছেন? আমি আপনাকে বলছি তো আমি আছি, আমি দেখছি কি করা যায়, আমি দেখছি। মেঘলা, তুমি কি আমাদের সাহায্য করবে? অবশ্য তুমি তো একমাত্র নিরপেক্ষভাবে পুরো ব্যাপারটা দেখছো। বাড়ির অন্য সবেরা এমন করছে যেন ওরা আদালতের হয়ে ওকে দোষী সাব্যস্ত করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। পিসি ঠাম্মি,
আমি আপনাকে বললাম তো, আমি কথা দিতে পারছি না, কিন্তু আমার পক্ষে যতটা সম্ভব আপনাকে আমি সাহায্য করার চেষ্টা করব। কারণ আমারও মনে হয় বিশ্বদাদুকে সুযোগ দেওয়া উচিত নিজের দিকটাও তুলে ধরার। মেঘলা, তুমি যে আমাকে এটুকু বললে না, বিশ্বাস করো এটাই আমার কাছে অনেক। কেউ তো এটুকুও বলেনি। আসলে কি বলতো, কোনো মানুষ যদি ডুবে যায়, সেই সময় যদি কোনো খড়কুটো পায় না, সেটাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে। আর তুমি তো আমাকে অনেক বড় আশা দেখালে গো। আমি জানি তুমি চেষ্টা করলে পারবে। আর পারবেই বা না কেন, তুমি তো আইনের স্টুডেন্ট। তোমার তো অনেক লয়ারের সঙ্গে পরিচয় আছে, বলো। হ্যাঁ মেঘলা, তুমি পারবে না তোমার পিসো দাদুর জন্য একটা ভালো লয়ারের ব্যবস্থা করতে? কি হলো বলো মেঘলা, পারবে তো? পারবে। পিসিটাম্মির সাথে মেঘলার এত কিসের কথা? উকিলের জন্য দাদুর কাছে এসে বললো, দাদু স্পষ্টভাবে না বলে দিল, তারপরেও দাঁড়িয়ে এখানে কিসের এত আলোচনা আমি তো বুঝতেই পারছি না। আচ্ছা মেঘলা এক্স্যাক্টলি কি চাইছে? বিশ্বদাদু কত বড় একটা অপরাধ করলো সেটা জানার পরেও কেন মেঘলা সাহায্য করার চেষ্টা করছে আমি জাস্ট বুঝতে পারছি না। মেঘলার কি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? সব কিছু ভুলে গিয়ে দিন রাত শুধু একটা জিনিস নিয়ে মেঘলা মাথা ঘামাচ্ছে। মাঝরাত পার হয়ে গেল, এখনো ঘরে আসার নাম নেই। মেঘলাকে দিন দিন কেমন অচেনা লাগছে। কি করছে, কেন করছে না কিচ্ছু বুঝতে পারছি না। অবশ্য বুঝবোই বা কি করে? আমার সঙ্গে যদি আলোচনা করে, আমার সাথে শেয়ার করে, তখন তোকে বুঝতে পারবো। কিছু বলেও না, নিজের যা ইচ্ছে সেটা করছে, সেটা ভাবছে। আর বলছে এতক্ষণ ধরে পিসিটাম্মির সাথে কি আলোচনা করলে মেঘলা? হ্যাঁ, কি বললে? কিছু বললে? সরি, আমি না খেয়াল করিনি, আরেকবার রিপিট করো না। হ্যাঁ, অবশ্য শুনতে পারবে কি করে? সারাদিন তো নিজের ওইসব হাবি জাবি ভাবনা চিন্তার রাজ্যে থাকো না, তাই আমার কথাটা শুনতে পাওনি। ঠিক আছে, আরেকবার বলছি। আমি জিজ্ঞেস করলাম যে এতক্ষণ ধরে পিসিটাম্মির সঙ্গে কি আলোচনা করলে? না, আমি কিছু আলোচনা করিনি। মানে পিসি ঠাম্মি না খুব ভেঙে পড়েছেন পিসু দাদুর জন্য। দেখো, কাউকে না কাউকে তো ওনার পাশে দাঁড়াতে হবে বলো, তাই ওনাকে একটু সামলানোর চেষ্টা করছিলাম। বুঝলাম। তো এই গুরু দায়িত্বটা তোমাকে কে দিল একটু বলবে? মানে আমি বলতে চাইছি যে ওনাকে সামলানোর, ওনার সঙ্গে এতক্ষণ ধরে আলোচনা করার এই দায়িত্বটা তোমাকে কে দিয়েছে? তুমি এসব কি বলছো? বাবা, আমরা সবাই একটা পরিবারের মানুষ, মানে বিপদের সময় একে অপরের পাশে দাঁড়াবো, এটাই তো স্বাভাবিক। মানে দায়িত্ব কি, এসব কি বলছো তুমি ইভান? একদম ঠিক বলেছো। আমরা এক পরিবারের মানুষ, একে অপরের পাশে দাঁড়াবো, একে অপরকে সামলাবো বিপদের সময়, এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। কিন্তু যে মানুষটা এই পরিবারের দায়িত্বে আছে, যে মানুষটার প্রতি দায়িত্ব যে এই পরিবারের ভালো খারাপ সব কিছু দেখার, সেই মানুষটা মনে হয় নিজের মুখে স্পষ্টভাবে বলেছেন যে মানুষটা আমার মাকে খুন করেছে, তার শাস্তি পাওয়াটা উচিত, আর সেটা আমি সমর্থন করেছি। আমার মনে হয় তোমারও সমর্থন করা উচিত, কিন্তু তুমি সেটা করছো না। রাদার সেই মানুষটার কথা অমান্য করে তুমি পিসু দাদুকে সাহায্য করছো, আর পুরো বিষয়টা ভুলভালভাবে নাক গলাচ্ছ। ইভান, শাস্তি পাওয়ার জন্য তো আগে প্রমাণ হতে হবে যে উনি অপরাধী। প্রমাণ তো এখনো হয়নি। তুমি কি বলতে চাইছো? মানে তোমাদের পরিবারের মাথা দাদু, উনি যা বিধান দেবেন যার জন্য, সেটা আমাদের মুখ বুঝে সহ্য করতে হবে, মানে মেনে নিতে হবে, জাস্ট মেনে নিতে হবে। মানে ন্যায় অন্যায় পাপ পুণ্য একদিকে, আর দাদুর বিধান একদিকে, এটা কি তুমি বলতে চাইছো? মানে কি এটা? সেই ভাঙা রেকর্ডের মতো একই কথা বলে যাচ্ছ। না, তুমি তো বুঝতে পারছো না। তোমাকে তো বুঝতে হবে যে একটা মানুষ যদি অপরাধ না করে, সে যদি খুন না করে, তাহলে সে থানায় গিয়ে নিজে কেন স্বীকার করবে সেই অপরাধটা করেছে?
আরে একটু তো বোধ বুদ্ধি খাটাও কোথাও। সারাদিন এক কথা। আর এইগুলো ভাবনার দায়িত্ব তোমাকে কে দিয়েছে আমি বুঝতে পারছি না। এইগুলো ভাবার জন্য আইন আছে, আদালত আছে, তোমার তো দায়িত্ব নয় এগুলো। নর্মাল ভাবো, সুস্থ ভাবো, নিজের জীবন নিয়ে ভাবো, অনেক কিছু ভাবার আছে। তুমি ভুলে যাচ্ছ আমাদের মায়ের এরকম শরীর খারাপ। আরে সেইটা নিয়ে অ্যাটলিস্ট ভাবি। দেখলাম তোমার একটা ক্যারিয়ার আছে, সেটা নিয়ে ভাবো। আমাদের একটা সুন্দর জীবন হতে পারে, সেইটা নিয়ে ভাবো না। তুমি সারা দিন হাবি যাবি ভাবনা চিন্তা করে যাবে। ভাবনা চিন্তা করতে করতে আজকে সকালবেলা তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। তখনও যখন প্রশ্ন করলাম তুমি বললে তুমি দাদুর পিয়ে তরুণ মোহন্তিকে দেখতে পেয়েছো। তুমি না সারা দিন দাদুর ছায়াটাকে দেখতে পাচ্ছ, এইটা নিয়ে তুমি থাকছো। এটা একটা মানসিক সমস্যা হয়ে গেছে। গাড়িতে তোমার দাদুর পিয়ে তরুণ মোহন্তি ছিল ইভান, আমি ভুল দেখিনি। তুমি এখন আমার কথা বিশ্বাস করছো না, কিন্তু আমি একবার প্রমাণ পাই তখন তুমিও আমাকে বিশ্বাস করতে বাধ্য হবে। বাস ম্যাডাম, আর কোনো কিছুর উত্তর নেই তো। তোমার কাছে দুটো রাস্তা আছে জানো তো। either চুপ করে থাকবে, কথাটাকে এড়িয়ে যাবে, তাতে কি হয় যে তোমার সঙ্গে খোলাখুলিভাবে কোনো আলোচনা করা যায় না, নয়তো আমার কথার উল্টো মানে বার করবে। ইভান, সেটা নয়। তোমার সব প্রশ্নের উত্তর আমার কাছে আছে, কিন্তু সেটা তোমার পছন্দ হবে না, তাই আমি এখন চুপ করে আছি। মেঘলা, আমার পছন্দ অপছন্দ নিয়ে তুমি যদি অতটাই ভাবতে, আমার মায়ের খুনির পাশে তুমি দাঁড়াতে না। কি তখন থেকে তোমরা খুনি খুনি বলে যাচ্ছ বলো তো? এখনো কিন্তু প্রমাণ হয়নি। আর পছন্দ অপছন্দর কথা কামন ইভান, তুমি অ্যাটলিস্ট বলো না। হ্যাঁ, আমি যখন তোমাকে বললাম চলো আমরা দুজন মিলে থানায় যাই, তুমি আমাকে জাস্ট মানা করে দিলে মুখের উপরে। আর ঠিক কিছুক্ষণ পর তুমি রাইকাকে নিয়ে থানায় গেলে। দেখো ইভান, আমি জানি তুমি আমার কাজ নিয়ে সন্তুষ্ট নও, কিন্তু এমনও কিন্তু নয় যে আমি তোমার কাজ নিয়ে সন্তুষ্ট।